হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রিড পরিচালনায়, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। পাওয়ার গ্রিড এ নিয়োগযোগ্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশে স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ক্রমিক নম্বর 1 নম্বরে নেওয়া হচ্ছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক, হিসাব, অর্থ অথবা অডিট। বেতন স্কেল গ্রেড 8, বেতন স্কেল হবে 35,000 এবং চাকুরির বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা এবং সুবিধাদি পাবেন। পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা হবে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, এআইএস বিষয়ে স্নাতক, বিবিএ বা বিবিএস ডিগ্রি থাকতে হবে। খ নম্বর আছে গ্রেডিং পদ্ধতিতে উন্নীত ও উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ বা জিপিএ 5 স্কেলে ন্যূনতম 3.5 এবং 4 স্কেলে ন্যূনতম 2.5 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিক নম্বর আছে জুনিয়র হিসাব সহকারী। বেতন গ্রেড হবে 11, বেতন স্কেল 23,000 থেকে এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধাদি পাবে। পদসংখ্যা হলো 2টি। ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, এআইএস বিষয়ে বিবিএ, বিবিএস সম্মান ডিগ্রি থাকতে হবে। খ নম্বর গ্রেডিং পদ্ধতিতে উন্নীত প্রার্থীদের সিজিপিএ বা জিপিএ 5 স্কেলে ন্যূনতম 2.82 এবং 4 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। গ নম্বরে আছে কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে। 3 নম্বর ক্রমিক নম্বরে আছে জুনিয়র ব্যক্তিগত সচিব। বেতন গ্রেড হবে 11, বেতন স্কেল 23,000 থেকে এবং চাকরির বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। পদসংখ্যা 6টি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। খ নম্বর গ্রেডিং পদ্ধতিতে উন্নীত প্রার্থীদের সিজিপিএ বা জিপিএ 5 স্কেলে ন্যূনতম 2.82 এবং 4 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বিভাগ উন্নীত প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের কোনো পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। 4 নম্বরে আছে জুনিয়র প্রশাসনিক সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী। বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 থেকে চাকুরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা এবং সুবিধাদি প্রাপ্য হবেন। পদসংখ্যা 4টি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। খ নম্বর গ্রেডিং পদ্ধতিতে উন্নীত প্রার্থীদের সিজিপিএ বা জিপিএ 5 স্কেলে ন্যূনতম 2.82 এবং 4 স্কেলে ন্যূনতম 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের কোনো পরীক্ষায় ফলাফল অগ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। 5 নম্বরে আছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক। বেতন গ্রেড 11, বেতন স্কেল 23,000 এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য সুবিধাদি গৃহীত হবেন, প্রাপ্য হবেন। পদসংখ্যা 4টি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে উন্নীত সিজিপিএ বা জিপিএ 5 স্কেলে 2.82 এবং 4 স্কেলে 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বা বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। গ নম্বর কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ঘ নম্বর সামরিক বা অসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। নাম্বার সামরিক বাহিনীর নন কমিশনড অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান।
6 নম্বর আছে কেয়ারটেকার, বেতন গ্রেড 14, বেতন স্কেল 15,500 টাকা থেকে, চাকুরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা এবং সুবিধাদি। 1 নম্বর একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন। ক নম্বর এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খ নম্বর এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান এর পরীক্ষায় ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 2.00 থাকতে হবে। গ নম্বর সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 7 নম্বরে আছে স্টেশন অ্যাটেন্ডেন্ট, বেতন স্কেল 15, বেতন স্কেল 14,000, বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 থেকে 500 এবং জরুরি চাকুরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা এবং সুবিধাদি প্রাপ্য হবেন। পদসংখ্যা 30টি। যেসব যোগ্যতা দরকার হবে শিক্ষাগত, তা ক নম্বর এসএসসি বা দাখিল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হবে। খ নম্বর ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 2 থাকতে হবে। 8 নম্বর নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 15, বেতন স্কেল 14,500 এবং চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা বা সুবিধাদি প্রাপ্য হবেন। পদসংখ্যা 50টি। এসএসসি দাখিল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 2.00 থাকতে হবে। সামরিক, আধাসামরিক, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আবেদনের কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। উচ্চতা ন্যূনতম 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তাহলে মোট পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তির মোট পদসংখ্যা হলো 99টি। আচ্ছা, নির্দেশাবলী এবং শর্তাবলী কি নিয়োগের ক্ষেত্রে? 1 নম্বরে আছে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে যেসব ফর্ম পূরণের নির্ধারিত স্থানে ছবি দিতে হবে 300x300 এবং স্বাক্ষর দিতে হবে 300x80, স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। অথবা পাওয়ার গ্রিডের ওয়েবসাইট আবেদন করবেন কিভাবে? পাওয়ার গ্রিডের ওয়েবসাইটে নির্ধারিত লিংকের মাধ্যমে 27/4/2025 হতে 22/5/2025 অর্থাৎ এই মাসের বা এপ্রিল মাসের 22 তারিখ পর্যন্ত রাত 11:59 পর্যন্ত মধ্যে প্রকাশিত আবেদনপত্র পূরণ করে নিয়মাবলী অনুসরণ পূর্বক আবেদন করতে হবে। আবেদন ফি কত হবে? আবেদন ফি সাধারণত ক্রমিক নম্বর 1 এর জন্য টেলিটক সার্ভিস 400, অফারের যোগ্য 223 টাকা। ক্রমিক নম্বর 2 থেকে 5 এর জন্য টেলিটকের সার্ভিস 400, অফারের যোগ্য 168 টাকা এবং ক্রমিক নম্বর 6 থেকে 8 এর জন্য টেলিটকের সার্ভিস 400, অফারের যোগ্য 56 টাকা প্রদান করতে হবে। যারা সম্প্রতি উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি বা অ্যাপিয়ার্ড ফলাফল প্রত্যাশী, এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নাই। 4 নম্বর আছে বর্ণিত পদসমূহে আবেদনের ক্ষেত্রে উল্লিখিত ফি টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে কোনো মোবাইল সংযোগ হতে সাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে। 5 নম্বর আসে বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি বা সরকার সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। প্রার্থী বা আবেদনকারী শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা উল্লিখিত সিজিপিএ বা জিপিএ এর নিচে গ্রহণযোগ্য হবে না। এর নিচে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। 22/4/2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন। তবে ক্রমিক নম্বর 5 এর জুনিয়র নিরাপত্তা পরিদর্শকের অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং ক্রমিক নম্বর 8 এ নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে সামরিক বা আধাসামরিক বা সশস্ত্র বাহিনী বা বিজিবি, পুলিশ, আনসার নিয়োজিত সদস্যগণ এর বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের অনলাইনে দাখিলকৃত আবেদনের প্রিন্ট কপি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থাপক HRM প্রধান কার্যালয়, পাওয়ার গ্রিড বরাবর নির্ধারিত তারিখ 22/5/2025 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি মালিকানাধীন কোম্পানি বা কর্পোরেশনে চাকরিরত প্রার্থীদের অনাপত্তি সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ অনলাইনে পূরণকৃত আবেদনপত্র হার্ড কপি অনাপত্তিপত্র সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপব্যবস্থাপক, মহাব্যবস্থাপক HRM, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, প্রধান কার্যালয়, গ্রিড ভবন, এভিনিউ 3, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা 1212 বরাবর নির্ধারিত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময় কি 22/5/2025 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। 10 নম্বর সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরণকৃত প্রার্থী নির্বাচন করা হবে। সেক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি
নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে 1 বছরের প্রবেশন সহ 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পাওয়ার গ্রিডের চাকরি বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কার্য মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরি চুক্তি নবায়ন করা হবে। 12 নম্বর আছে, কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে যথাযথ প্রক্রিয়া আবেদন করার জন্য অনুরোধ করা হলো। ব্যক্তিগত, শিক্ষাগত, কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোনো তথ্য, দলিলাদি গোপন অথবা ভুল তথ্য প্রদান করলে আবেদনপত্র পরবর্তীতে তার আবেদন বা নিয়োগ বাতিল বলে গণ্য হবে। 13 নম্বরে আছে, পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ এই নিয়োগের বিজ্ঞপ্তি বা এর যে কোনো শর্ত সংশোধন, স্থগিত, বাতিল, নিয়োগের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে। যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গ্রহণ করা হবে। নিয়োগটি প্রকাশ করেছেন উপমহাব্যবস্থাপক HRM। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তির 99টি পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটির একটি বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করলাম। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই, সবার সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।